100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বরাবরই সুর চড়িয়েছে রাজ্য সরকার। এবার প্রমাণ দিয়ে সেই দাবিকেই আরও জোরালো করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ছবি পোস্ট করে দাবি করলেন, 2023-24 অর্থবর্ষে কেন্দ্রের তরফে বাংলার জন্য বরাদ্দ ছিল 0। তিনি এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় সরকারের দেওয়া পরিসংখ্যানের ছবি পোস্ট করে লেখেন, 2021 সালে নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কী দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে। অবশেষে মোদী সরকার স্বীকার করল যে মনরেগা ফান্ডে বাংলার জন্য বরাদ্দ 0। রাজ্যসভায় জবাব থেকেই এর প্রমাণ মিলল। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে 100 দিনের কাজে গত 5 বছরে কোন রাজ্যের কত পরিবার টাকা পেয়েছে তার তথ্য দিয়েছে সরকার। তাতে দেখা যাচ্ছে এই প্রকল্পে 2019-20 অর্থবর্ষে টাকা পেয়েছিল রাজ্যের 3,65,683টি পরিবার, 2020-21-এ 6,78,633টি এবং 2021-22 অর্থবর্ষে 4,71,136টি পরিবার টাকা পেয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর 2022-23 অর্থবর্ষে টাকা পাওয়া পরিবারের সংখ্যা নেমে এসেছে 1,618টিতে, আর 2023-24-এ টাকা পাওয়া পরিবারের সংখ্যা 0। যদিও বিজেপি এর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে, তৃণমূলের চুরি আর হিসেব না দেওয়ার জন্যই বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ। বক্তব্য বিজেপি। কেন্দ্রের তো দায়বদ্ধতা আছে, তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূলের হিসাব না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুর্বল দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন। এর প্রভাব পড়ছে প্রান্তিক সমাজের উপরে। এর জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের তো একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সরকার তো সহানুভূতি নিয়ে চলে না, আবেগ নিয়ে চলে না। সরকার চলে নির্দিষ্ট আইনের ভিত্তিতে। কেন্দ্রকেও তো কারোর কাছে জবাবদিহি করতে হবে, সিএজি কে ফেস করতে হবে। প্রশাসনিক সভা হোক বা রাজনৈতিক মঞ্চ, বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল অভিযোগ করেছে 100 দিনের কাজে বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে সংসদে একাধিকবার প্রশ্নও তুলেছে তৃণমূল সাংসদরা। দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদদের নিয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট বিতর্কেও ফের কেন্দ্রের বকেয়া বরাদ্দ নিয়ে সরব হয়েছেন তিনি। এবার সরকারের দেওয়া পরিসংখ্যান তাদের অভিযোগকেই মান্যতা দিল বলে দাবি তৃণমূলের। নিউজ টাইম।